আসসালামু আলাইকুম। বর্তমান যে গরু কোরবানি পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে বা যে গভর্নমেন্ট বন্ধ করেছে, এর ফলে গভর্নমেন্ট যে অ্যাকশন ভেবেছিল তার কিছু রিঅ্যাকশন হওয়া শুরু হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে ঘোষ, আমাদের যে হিন্দু ভাইরা ঘোষেরা গরু বিক্রয় করতেন, তারা অনেকে আজকের গলায় দড়ি দিয়েছেন, অনেকে আরও ওই রকম পরিস্থিতিতে আছেন। এটা কোনোদিনই গভর্নমেন্ট ভাবিনি। গভর্নমেন্ট হয়েছিল এটা করার পরে মুসলিমদের একটা টিজ করা যাবে বা টাইট করা যাবে। তো যাক, আল্লাহর মার শব্দ হয় না, হয়নিও। তো এখন উপর মহলে একটা হাই লেভেল মিটিং চলছে, গুপ্ত সূত্রে খবর, যে হিন্দু ভোটগুলো, যে এই ঘোষ ভাইদের ভোটগুলো, এগুলো তো পরবর্তী 30 বছরে আর বিজেপিকে দেবে না। তারা তাদের বাচ্চাদের বলে যে আমাদের জীবন এই করে নষ্ট হয়েছে। অনেক হিন্দু জান দেবে, এই দেখে একটা মহল তাদের প্রতি নেগেটিভ তৈরি হওয়া চালু হবে, যে এসে 20 দিনে এমন করলো। তো তারা একটা এক লাঠিতে দুই সাপ মারার প্ল্যানিং করছে। প্রথম হচ্ছে তারা আজকালের মধ্যে একটা পারমিশন দেবে, যে যে গরুগুলো আগে থাকতে কেনা বা একটা কোনো একটা রুলস এমন বানাবে যে মুসলিম আব্বা এই তো ওরা একটা চাপে পড়ে ডিসিশন দিয়েছে, ওরা ডিসিশন দেবে যে গরুগুলো কিনে নিতে কি হবে। এই যে হিন্দুগুলো দেখবেন, দাদাগুলো, ঘোষ দাদারা বা দিদিরা, এরা একটাই কথা বলে যাচ্ছে যে এ বছরটা আমাদের বাঁচিয়ে দিক। বুঝতে পারছেন? কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। তো এ বছরটাই সব কিছুর খেলা। তো এই বছরটা বাঁচিয়ে দিলে ওরা আগের বছর আর গরু তুলবে না, বা ওই ধর সেইভাবে প্ল্যানিং করে কাজ করবে। আগেই স্লাউটার হাউসগুলো সেটিং হয়ে যাবে, যারা এক্সপোর্ট করে, যে গরু এইভাবে এইভাবে হবে, যেটা বর্তমান হওয়ার সম্ভব নাই 10 দিনে। তো ওরা চাইবে যে গরুগুলো আমরা হুড়োহুড়ি করে একটু কম দামেও দিয়ে দেবে, নিয়ে চলে আসি, নিয়ে চলে আসবো আমরা। তাতে দুটো ফায়দা হবে ওদের। এক ফায়দা হবে যে চাঁদ রাত্রে বা একদিন আগে ওরা আবার একটা, মানে এখন পারমিশন দেবে গভর্নমেন্ট, তখন সেন্ট্রাল ফোর্স দিয়ে একটা, মানে এখন পুলিশ বলবে হ্যাঁ ভিতরে ভিতরে করে নাও, এরকম একটা ছাড় দেওয়া দিয়ে প্ল্যানিং করে মানুষকে আশ্বাস দেবে। তারপরে সিআইএসএফ অফিসার লাগিয়ে সব পাড়ায় পাড়ায় অফিসার পোস্টিং করিয়ে দেবে, যে কেউ কোরবানি করতে হয়। এতে মুসলিমদের দু ধরনের প্রেশার নেবে। এক তো যারা করবে তাদের উপর 6 মাসের জেল, অনেক রকম কারবাই হবে, আইন ভঙ্গ করা হয়ে যাবে। দ্বিতীয়ত মুসলিমদের পড়তে টাকাটা চলে যাবে, কিন্তু জানোয়ারটা জবা করতে পারবে না। এবার তাকে পালন করতে হবে, চেকিং চলবে রেগুলার, কানে ট্যাগ মেরে দিয়ে যাবে যে সেটা আছে কি না। তো মুসলিমদের একটা সমস্যায় ফেলে দেবে। আর হিন্দু ওই ভোটগুলো, ঘোষ ভোটগুলো চিরকালের মতো ওই পার্টিটার পক্ষে চলে যাবে, যে না এই পার্টি প্ল্যানিং করে মুসলিমদের ঠকিয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছে। তো দাদা ভাইরা, বিশেষ করে আমাদের মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, খিদিরপুরের ভাইদের উত্তেজনা বেশি। भाई आप लोगों को सबको बोलना चाहते हैं, हम लोग पहले इंडियन है फिर मुस्लिम है, तो हम लोग को संभाल के चलना है। इसमें पाँव नहीं देना है कि गाय कल का दिन में कुछ हल्का कर देगा, पुलिस थाना में बोलेगा, काउंसिलर लोग बोलेगा नहीं बोला है कि अंदर अंदर में करो, हम लोग दौड़ने लगे, गाय कम रेट में मिल जा रहा खरीद ले रहे, পুরা ফাঁসেঙ্গে, পুরোপুরি আমরা ফাঁসবো। ফেঁসে গিয়ে সব দিক দিয়ে আমাদের সর্বশান্ত হয়ে যাবে। আর ওই ভোটগুলো এক, মানে এক তীরেতে 3-4 নিশানা হয়ে যাবে। চিরকালের মতো ওই ভোটগুলো ওদের হয়ে যাবে। চিরকালের মতো মুসলিমদের একটা আর্থিক ক্ষতি হবে, সামাজিক ক্ষতি হবে। ফের এই গরু পালার একটা দায়িত্ব, মরে গেলেও এমনি 2 বছর পর মরে গেলেও সে কানে ট্যাগ মারা থাকবে, বলবে না তোরা খাবি বলে মেরে দিয়েছিস, এরকম প্রেশানি করবে। তো গরু থেকে দূরত্ব বজায় করে নেবো আমরা ভাই, দেশের আইন মেনে চলবো। যতই ছাড় দিক, ছাড় দেবে, আর ফের ওটায় পাকড়ও করবে।